হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি তোদের সাথে আলোচনা করব কোষে দেখি 1.1 এর 7 দাগের অঙ্ক। কত দাগের অঙ্ক? 7 দাগের অঙ্ক। 7 দাগের অঙ্কে কি বলেছে? আমি তিনটি বর্গক্ষেত্রাকার কাগজ কাটি এবং ক্ষেত্রফল এর কিরূপ পরিবর্তন হবে দেখি। বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করা হবে, দৈর্ঘ্য অর্ধেক করা হবে। কি বলছে? দৈর্ঘ্য দ্বিগুণ করা হবে, আবার দৈর্ঘ্য অর্ধেক করা হবে। তাহলে কি আছে বল আমার? 7 দাগের অঙ্ক। বর্গক্ষেত্র আছে না? আছে। তো বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয় রে? সমান হয়। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তাহলে আমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ একক। কত একক? এ একক। ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্র ধরি বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ একক। ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার না? বাহু স্কোয়ার কি হবে? বর্গ একক। যারা সূত্র মুখস্থ নাই তারা কি করবে? প্রথম ক্লাসে আমি প্রথম দিনেই কি বুঝিয়েছিলাম। যদি না বুঝে থাকিস তাহলে কি করবি? ভিডিওটা বা ক্লাসটা একবার দেখে নিতে হবে। ক্লিয়ার? তাহলে বাহু কি আছে? এ স্কোয়ার বর্গ একক। এবার কি বলেছে? দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল কতটা হবে? বর্গক্ষেত্রের কি বলছি? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে হয় কত হবে? এ আছে না? তাই 2a একক হয়ে যাবে। ঠিক না? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? কি লিখবো তাহলে? এখন বর্গক্ষেত্রের তাহলে লিখছি না, এমনি লিখে দিচ্ছি। কি লিখে দেব? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে কি? 2a এর হোল স্কোয়ার বর্গ একক। ঠিক তো? 2 এর স্কোয়ার কত হবে? 4, আর এর স্কোয়ার বর্গ একক। ক্লিয়ার? তাহলে আগের থেকে কি হয়েছে? এটা 4 গুণ হয়ে গেছে না? তাহলে আগের তুলনায় ক্ষেত্রফল কি হবে? 4 গুণ হয়ে যাবে। ঠিক তো? তাহলে এটা কত দাগের অঙ্ক আছে? এ দাগের। তাহলে আগের তুলনায় ক্ষেত্রফল হয়েছে কত? 4 গুণ। লিখে দিলাম 4 গুণ। দেখে বোঝা যাচ্ছে না 4 গুণ হয়েছে। আগে এ স্কোয়ার ছিল, এখন কত হবে? 4a স্কোয়ার হয়ে গেছে। সামনে 4 গুণ আছে বলে। বুঝতে পারলি? আবার কি করব? বি দাগের অঙ্ক না? তাহলে বি দাগের অঙ্ক কি বলেছে বল? বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করলে হয়। ঠিক না? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক, কি বলছে? অর্ধেক করলে হয় কত হবে? এ একক ছিল তো a/2 একক হয়ে যাবে। ঠিক না?
তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a/2 এর হোল স্কয়ার বর্গ একক। তাহলে কত হবে? a²/4 বর্গ একক। তাহলে আগের তুলনায় ক্ষেত্রফল কি হয়েছে? 4 দিয়ে ভাগ করা হয়েছে না? তার মানে কি হয়ে গেছে? 4/1 হয়ে গেছে, ঠিক না? কিংবা কি হয়ে গেছে? 1/4 গুণ হয়ে গেছে। কি হয়ে গেছে? এখানে যদি আমি লিখি 1/4 গুণিত a² গুণ দিয়ে লেখা যাবে? তো কি হয়েছে? 1/4 গুণ হয়ে গেছে, হয়েছে না? তাহলে আগের তুলনায় ক্ষেত্রফল হয়েছে। অতএব উত্তরে কি লেখা আছে দেখতো? আগের তুলনায় ক্ষেত্রফল হয়েছে কত? 1/4 গুণ। আচ্ছা, এটা উত্তর কি বোঝাতে পারলাম? কি পারলাম না? এ ছিল না, a² কত হয়ে গেছে? 1/4 গুণ। দেখতেই পাচ্ছি সিম্পল ব্যাপার। আবার এখানে কত হয়ে গেছে? 4a² মানে কি 4 গুণ হয়ে গেছে আগের তুলনায়, 4 গুণ। ক্লিয়ার? যদি ভালো করে বুঝতে না পারিস তাহলে আমাকে আবার জিজ্ঞেস করতে পারিস। কোথাও সমস্যা আছে, কোথাও ডাউট নাই, তাহলে সুন্দর করে খাতায় কি করবি? তুলে নে। তো এবার কত দাগের অঙ্ক হবে? 8 দাগের অঙ্ক। 8 দাগের প্রশ্ন কি বলেছে? বলেছে আমাদের পাড়ার ক্লাবের দৈর্ঘ্য প্রস্থ, ক্লাব ঘরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার ও 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটা দরজা আছে এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। ঠিক আছে? তাহলে আমার কাছে জানতে চেয়েছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করে। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে 62 টাকা হিসাবে খরচ পড়বে, তা হিসাব করে দেখি। দরজা ও জানলা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গ মিটার 12 টাকা হিসাবে দরজা ও জানলা বাদে ঘরের ভিতরের দিকের 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে অঙ্ক কি আছে? একটু বড় আছে। অঙ্ক বড় বলতে কি, অঙ্কের কি করেছে? 4টা পার্টে ভাগ করে দিয়েছে। কি কি 4টা পার্ট? ABCD। ঠিক আছে? আমাকে অঙ্ক একটা করে করতে হবে। তাহলে আমি কি করব? একটা ঘর আঁকতে বলেছে না? আঁকতে তো বলেনি, একটা ঘর আছে। কোন ঘর আছে? ক্লাব ঘর আছে, ঠিক তো? তাহলে একটা আমি কি করব? এখানে ক্লাব ঘর আঁকতে হবে। কি আঁকতে হবে? ক্লাব ঘর। ঠিক আছে? ক্লাব ঘরের কি আছে? এদিকে একটা দেওয়াল হয়ে গেছে, তাহলে এদিকে কি হয়ে গেল? ছাদ হয়ে গেল না? বুঝতে পারছিস কি পারছিস না? তো ছবি বোঝা যাচ্ছে সুন্দর করে? হয়েছে না? তাহলে ক্লাব ঘরের দৈর্ঘ্য বলে দিয়েছে কত মিটার? 7.2 মিটার। 7.2 মিটার। ঠিক আছে? তারপরে কি আছে? প্রস্থ কত বলেছে রে? 5.5 মিটার। উচ্চতা? ক্লিয়ার?
কোনো কোথাও ডাউট আছে? যদি এটা ঘোর থাকে, এটা একটা ঘোর আছে না, এটা ঘোরের কি আছে দৈর্ঘ্য, এটা হচ্ছে কত 7.2 মিটার। এটা হচ্ছে কি প্রস্থ, কিংবা ওটাও প্রস্থ, ঠিক না? তাহলে প্রস্থ কত মিটার হলো? 5.5 মিটার। আর উচ্চতা কত বলেছে? উচ্চতা বলতে মেঝে থেকে ছাদের উচ্চতা কত বলেছে? তো 4.2 মিটার, ঠিক কি না? তাহলে আমি যদি এটা মেঝের ক্ষেত্রফল বের করি, আগে লিখে দিচ্ছি ঘরের কি লিখে দিব, কি লিখার, ক্লাব ঘরের না, কি আছে, ক্লাব ঘরের, ক্লাব ঘরের কি দৈর্ঘ্য কত আছে? 7.2 মিটার। আর কি ক্লাব ঘরের প্রস্থ কত বলেছে? 5.5 মিটার। তারপরে ক্লাব ঘরের উচ্চতা কত বলেছে? 4.2 মিটার। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। এ দাগের প্রশ্নে কি বলেছে? বলছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল হিসাব করে। তাহলে মেঝের ক্ষেত্রফল কি হবে? দেখতো মেঝে আছে না, এটা দেখতে পাচ্ছি যেখান থেকে, এ দেখ আমি ভালো করে দেখাচ্ছি, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট আর এই পয়েন্ট মিলে কি আছে দেখতো, একটা আয়তকার মেঝে আছে না। দেখে এখানে আয়তকার মনে হচ্ছে না, কিন্তু আসলে এটা কি আছে? আয়তকার আছে। এটা আছে 3D ছবি, ঠিক আছে? কি বোঝাতে পারলাম? তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ হবে, কি হবে না? তো দৈর্ঘ্য কত আছে বল? এটা আছে দৈর্ঘ্য 7.2 মিটার, আর প্রস্থ কত আছে? 5.5 মিটার। কার? এটা আয়তকারের, ঠিক আছে? তাহলে আমি এখানে এ দাগের অঙ্কে কি লিখবো? আয়তকার, কি আয়তকার না, কি লিখবো? ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল, কি লিখবো? ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কি হবে বল? 7.2 গুণিত 5.5 বর্গ মিটার, স্কোয়ার করে দিলাম, মানে কি হয়ে গেল? বর্গ মিটার। তো এটাকে কি করতে হবে? আমাকে গুণ করতে হবে, ঠিক কি না? হ্যাঁ, 72কে 55 দিয়ে গুণ, ঠিক তো? এইভাবে যদি গুণ করি কি হবে? অনেক সময় লাগবে। এইভাবে আমি আর গুণ করব না। কিভাবে করব? এটা 72 আছে না, 72 গুণিত কত আছে? 55 আছে। 72 মানে কি লিখতে পারবো রে? 70 প্লাস 2 লিখবো। এটাকে 55 দিয়ে গুণ করে দিব। তো এটাকে 7 দিয়ে গুণ করে সহজ হবে না? 5 7 35-এর কি হবে? 5, আবার 5 7 35, আর 3 কত? 38, একটা 0 বসে গেল। 55 দুগুণে 110, তাহলে 110 যোগ করে দে। 0 5 একে 5 আর একে 6 9। তাহলে কত পেলাম আমি? ক্ষেত্রফল 3960। কিন্তু এখানে কই ঘর পরে দশমিক আছে? এখানে এক ঘর আর এখানে এক ঘর, তাহলে মোটের উপরে 2 ঘর পরে দশমিক আছে। তাহলে 39.6 বা 39.6 বর্গ মিটার কি পেলাম আমি? মেঝের ক্ষেত্রফল পেলাম কি পেলাম না? একটা জিনিস খেয়াল করে দেখতো, মেঝের ক্ষেত্রফল যত আছে আর ছাদের ক্ষেত্রফল কি আছে বল? সমানই আছে না? আছে কি না রে? মেঝে মাপতো, ফিতা দিয়ে মাপি, মেঝে যত বড় আছে ছাদও কি আছে? সমান আছে। তাহলে এখানে কত দাগের অঙ্ক যেন? সি দাগের। বলছে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে ছাদেরও ক্ষেত্রফল কি হবে? এটাই হবে কি হবে না? তাহলে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল পেয়ে গেছি না? কত বর্গ মিটার? 39.6 বর্গ মিটার, বা প্রায় আমি কত বলতে পারি? 40 বর্গ মিটারই বলতে পারি, পুরাপুরিতে বলতে পারি না? তাহলে কি পেয়ে গেলাম? মেঝের ক্ষেত্রফল আমি কি পেয়ে গেছি? এবার বলছে
মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে ৬২ টাকা খরচ হচ্ছে। মানে এখানে প্লাস্টার করছি না আমরা, মাঝিয়া বলছে না যে মাঝিয়া করতে হবে, তো মাঝিয়া করতে ১ বর্গ মিটারে কত টাকা খরচা হচ্ছে? ৬২ টাকা। তাহলে ১ বর্গ মিটার মেঝেতে কি করছি? সিমেন্ট করছি। তাহলে ১ বর্গ মিটার মেঝে সিমেন্ট করতে খরচ হয় ৬২ টাকা। বোঝাতে পারলাম? তাহলে কি লিখবো? ১ বর্গ মিটার মেঝে সিমেন্ট করতে খরচ হয় কত বলেছে? ৬২ টাকা। তাহলে কত বর্গ মিটার আছে বল? ৩৯.৬ বর্গ মিটার মেঝে সিমেন্ট করতে খরচ হয়। কি হবে? ৬২ গুণিত ৩৯.৬ টাকা। তার মানে কি করতে হবে আমাকে? ৩৯.৬কে কত দিয়ে গুণ করতে হবে? ৬২ মানে কি লিখবো? ৬০ প্লাস ২ লিখবো, ঠিক তো? এটাকে যদি গুণ করি তাহলে কত হবে? ৬ ছয়ে ৩৬, ৬ নং ৫৪ আর ৩-এ ৫৭, ৩ ছয়ে ১৮ আর ৫-এ কত হবে? ১৮ আর ৫-এ ২৩। আর একটা জিরো ছিল, দশমিক বসাবে, ঘর পরে না দিলেও চলবে। আবার কত আছে এটা? ২ দিয়ে গুণ করলে কত হবে? ৬ দুগুণা, দশমিক বসিয়ে দে। দশমিক বসিয়ে কি হয়ে গেল? 0। আর কত হবে? ৬ দুগুণা ১২ হবে। আর ৯ দুগুণা ১৮, একে ১৯। তারপরে ৩ দুগুণা ৬, ৭। দেখ উত্তর মিলেছে কিনা। ৯ ছয়ে ১৫, ৭ ৭ ১৪, ১৫, ৩ একে ৪, ২ ২,৪৫৫.২ টাকা আছে উত্তর। ২,৪৫৫.২ টাকা। কারো কোথাও ডাউট? মেঝের ক্ষেত্রফল বার করলাম, ১ বর্গ মিটারে কত টাকা খরচা হচ্ছে? ৬২ টাকা। তাহলে এত বর্গ মিটারে কত টাকা খরচা হবে? ২,৪৫৫.২ টাকা খরচ হবে। ক্লিয়ার? কোনো ডাউট হলো কি? হলো না। এবার কত দাগের অঙ্ক হবে? বিদাগের। বিদাগের কি বলেছে প্রশ্নে? তো ৪ দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে, দরজা ও জানলার ক্ষেত্রফল বার করতে হবে। সব ক্ষেত্রফল বাদে আগে বাদ কি করে দিবি? আগে বার করবি তবে তো বাদ দিতে পারবি। হ্যাঁ, তাহলে কি হবে? দরজার ক্ষেত্রফল কি হবে বলে? এটা দরজা আছে না, এটা দরজার ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ হবে কি হবে না? তাহলে কি হবে? বি দাগের অঙ্ক কি লিখবো? দরজার ক্ষেত্রফল কি হবে? দরজার ক্ষেত্রফল দরজার ক্ষেত্রফল কি হবে রে? ঘরে ৩ মিটার লম্বা হয় তো মিটার চওড়া কি আছে? দরজা আছে। তাহলে কি হয়ে যাবে? ৩ গুণিত 1.8 বর্গ মিটার হবে কি হবে না? দৈর্ঘ্য গুণিত কি করলাম? প্রস্থ, কিংবা লম্বা ইন্টু চওড়া, একই তো ব্যাপার, ঠিক না? তাহলে কত হবে বল? এটা গুণ করলে ৩ 18 কত হবে রে? ৫৪ হবে। আর ১ ঘর পরে দশমিক বসিয়ে দিলাম, বর্গ মিটার হলো। তারপরে কি লিখবো? জানালার ক্ষেত্রফল। তো জানালার ক্ষেত্রফল কি হবে কেউ বলতে পারবে? একই জিনিস, জানলা আর একই জিনিস, ঠিক না? তো জানলার কত বলেছে? 2.25 কি বলেছে? 2.25 ইন্টু কি হবে বল? হ্যাঁ, কি হবে রে? 1.8 মিটার। কি হবে? 1.8
বর্গ মিটার হবে। তাহলে এখানে কি হবে বল, এটাকে যদি গুণ করি তাহলে কত হবে, 5 18 90 হবে। হাতে থাকলো 9, 18 দুগুণা 36, 36 আর 9 কত হবে 45, 45 5, হাত থাকলো 4, 18 দুগুণা 36, 36 আর 4 40। কয়েক ঘর পরে দশমিক, এখানে এক ঘর আর এখানে 40 পরে হবে কি হবে না। তাহলে এটা 0 থাকলেও চলবে আর না থাকলেও চলবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখতো, এখানে কটা জানলা বলে দিয়েছে, আমি কটা জানলার ক্ষেত্রফল বের করেছি, একটারই না। তাহলে এখানে কি লিখবো, দুটি জানলার ক্ষেত্রফল। তাহলে দুটি জানলার তো এখানে 2 দিয়ে কি হয়ে যাবে গুণ, তাহলে এখানেও কি হয়ে যাবে 2 দিয়ে গুণ। তো 40 আর 40 গুণ করলে কত হবে 80, আর 0.5 আর 0.5 গুণ করলে কত হবে 1 হবে। আরে 0.5 আর 0.5 কে যদি ডবল করি তাহলে কি হবে, 5 দুগুণা 10, এক ঘর পরে 1 হবে না। তাহলে কত হবে এটা গুণ করলে, এরপর গুণ করলে 5 দুগুণা 10, আর কি হবে 5 দুগুণা 10, আবার 2 দিয়ে 0 গুণ করলে কত হবে 1, এটা 81 হবে। ঠিক আছে, গুণ করে নিবি কত হবে, বুঝতে পারলি কি পারলি না? তাহলে দরজার ক্ষেত্রফল পেয়ে গেলাম আর দুটি জানলার ক্ষেত্রফল পেয়ে গেলাম, ঠিক না? দরজা ও জানলা বাদে ভিতরে 4 দেওয়ালের ক্ষেত্রফল, এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে, মানে এটা দেওয়াল আর এটা দেওয়াল আর এটা দেওয়াল আর এটা দেওয়াল, তো এটা দেওয়ালের ক্ষেত্রফল কি হবে কেউ বলতে পারবে? এটা দেওয়ালের দৈর্ঘ্য গুণিত কি হবে উচ্চতা হবে কি হবে না? এটা দেওয়ালেরও কি হবে, দৈর্ঘ্য গুণিত উচ্চতা হবে। আর এটা দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, প্রস্থ গুণিত উচ্চতা। ওইটা দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, প্রস্থ গুণিত উচ্চতা। কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। তাহলে আমি প্রথমে কোনটা দেওয়াল বের করছি, এইটা দেওয়াল। কোনটা দেওয়াল, এটা দেওয়াল। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল কি করে হবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটা দেওয়ালের ক্ষেত্রফল কি হবে বল, দৈর্ঘ্য গুণিত উচ্চতা হবে না? তাহলে দৈর্ঘ্য গুণিত উচ্চতা। তো এদিকে একটা দেওয়াল আছে, তো এদিকে একটা দেওয়াল আছে, তার মানে দুটা দেওয়াল, তার মানে 2 দিয়ে কি করতে হবে, এখানে গুণ করে দিলাম, করলাম প্লাস। আবার এদিকে একটা দেওয়াল আছে আর ওদিকে একটা দেওয়াল আছে, ঠিক না? তাহলে এদিককার দেওয়ালের ক্ষেত্রফল কি হবে, প্রস্থ গুণিত উচ্চতা। তো এরকম কটা দেওয়াল আছে রে, দুটা দেওয়াল আছে না? এই জন্য কি করব, আমি 2 দিয়ে গুণ করে দিব, করলাম। তো একটা জিনিস এখান থেকে খেয়াল করতে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, 2 কমন চলে গেল। এখানে উচ্চতা আছে, আবার এখানেও উচ্চতা আছে, তাহলে উচ্চতাও কি হয়ে গেল, কমন চলে গেল কি গেল না? আবার কি আছে, দৈর্ঘ্য আর প্লাস প্রস্থ থেকে গেল, কি হবে একক বর্গ মিটার হবে। যেহেতু এখানে মিটারে দেওয়া আছে সব, এই জন্য বর্গ মিটার লিখলাম, নাহলে কি লিখতাম, বর্গ একক লিখতাম। ক্লিয়ার হলো কি হলো না ভালো করে? কোথাও সমস্যা নাই। আমি তোদেরকে এটা ডাইরেক্ট সূত্র, কিন্তু এটাই হবে, কি হবে, 4 দেওয়ালের ক্ষেত্রফল, এটা সূত্রই মনে রাখতে হবে। কোন সূত্রটা, 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে সূত্র। কিন্তু সূত্রটা আমি একটু ভেঙে ভেঙে লেখার কারণ হলো যে তোরা এটা সূত্র কখনো পড়িস নি, প্রথমবার পড়ছিস, এই জন্য আমি এতটা ভেঙে ভেঙে লিখলাম। এরপরে যখনকার আমি বুঝাবো তখনকার এটা যেখানে বেরোক না 4 দেওয়ালের ক্ষেত্রফল, তখন আমি এই সূত্রটাই লিখবো। কি লিখবো, 2 ইন্টু উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ক্লিয়ার? কোনো সমস্যা নাই। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু উচ্চতা কত বলে দিয়েছে, না 4.2 মিটার। কত বলেছে, 4.2 মিটার। তার দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য 7.2 মিটার, 7.2 মিটার প্লাস বলেছে না,
তো প্লাস কি হয়ে যাবে, প্রস্থ কত 5.5 মিটার, বাইরে কি বর্গ মিটার। কোথাও ডাউট আছে? একদম অঙ্কর মতন কোনো সাবজেক্ট সহজ নাই, আবার অঙ্কর মতন কোনো সাবজেক্ট কঠিনও নাই, ঠিক না? অঙ্ক বুঝে গেলি তো কি একদম সহজ, আর না বুঝলে একদম মাথার উপরে চেপে থাকবে, ভারী, বলছে না ভারী লাগছে অঙ্ক, মাথা তো ভারী লাগবে। তাহলে এটাকে কি করব, আমি গুণ করে দিব। কি করব, গুণ করে দেব। আগে দেখি এখানে ব্যাপারটা কি আছে, 2 গুণিত 4.2, এটা যোগ আছে না, তো দশমিকের যোগ বিয়োগ তো একই ব্যাপার, দশমিক কত আছে 2, 5.5 হবে, 5 আর 2 কত 7, আর 5 7 12 হবে, কি হবে না রে? তাহলে কি হয়ে যাবে 12.7, এটাকে গুণ করতে হবে, ঠিক তো? তো এটাকে যদি গুণ করি তাহলে কি হবে বল, এটা কত হয়ে যাবে, 42 ডবল কত হবে রে, 42 ডবল 84 হবে, কি হবে না? তার মানে এটা গুণ করে কি পেলাম, 8.4 পেলাম, 42 ডবল 84, আর এক ঘর পরে দশমিক আছে, দশমিক, তো 12.7 আছে। এটা কি করে গুণ করবি বল, কি আছে 127, আর এদিকে আছে 84, গুণ করে লে, 4 7 28, 4 দুগুণা 8, আর 2 10, 4 একে 4 একে 5, গুণ 7 8 56, 8 দুগুণা 16, আর 5 21, 8 একে 8, আর 2 8 6 6 0 1, 2 ঘর পরে দশমিক, তাহলে কি হলো 106.68 বর্গ মিটার, বর্গ মিটার, বর্গ। কার কোথাও ডাউট আছে এখানে? নাই। এটা 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেছি, এখানে কি আছে, জানলাও আছে, জানলা দরজাও আছে না, তো দরজা আর জানলার ক্ষেত্রফল কি করতে হবে, বাদ দিতে হবে। আমার কাছে কি জানতে চেয়েছে, দরজা ও জানলা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে এখানে আমি কি লিখব, অতএব দরজা ও জানালা বাদে কি রে 4 দেওয়ালের ক্ষেত্রফল, 4 দেওয়ালের ক্ষেত্রফল। বহুত লাইন লম্বা হতেই যাচ্ছে, এখানে সমান চিহ্ন দিয়ে লিখবি তোদের কাছে জায়গা থাকলে, ঠিক আছে? তো মোট ক্ষেত্রফল কত আছে, 100, দেখা যাচ্ছে রে মোবাইলে, 106.68 আছে, মাইনাস কি হয়ে যাবে, দরজার ক্ষেত্রফল 5.4 বাদ, মাইনাস 81 বাদ হবে, তো বিয়োগ করতে হবে। হ্যাঁ, আর এক লাইনে লিখবো, আর বেশি লিখবো না, লেখা যাবে এক লাইন যাবে। তাহলে এটা যোগ করতো 5.4 আর 8 পয়েন্ট, তো 81 আর 5 কত হবে রে, 86 হবে, 86.4 হবে না? তাহলে 106 থেকে কি করব, 106.68 থেকে কি করব আমি, 86.4 বাদ দিব, 86.4 কি করে হলো, 81 আর 5 কত 86, আর 0.4 যোগ করলে কত হয়ে যাবে 86.4, তো পয়েন্টের উপর জায়গায় পয়েন্ট, আর 86 জায়গায় 86, আর 4 এর জায়গায় 4, কিছু নাই, মানে এখানে 0 দেখা যাচ্ছে মোবাইলে, কি যাচ্ছে না, তো 8 নেমে যাবে, 6 থেকে 4 বাদ দিলে কত হবে 2, দশমিকের জায়গায় দশমিক, 6 থেকে 6 বাদ দিলে 0, 10 থেকে 8 বাদ দিলে কত 20.28 বর্গ মিটার, কি হয়ে যাচ্ছে উত্তর, তাহলে 20.28 বর্গ মিটার। মিলেছে উত্তর? হ্যাঁ, মিলেনি? মিলে যাওয়ার কথা। 93.12
ভুল কোথায় হচ্ছে তাহলে? এখানে ভুল হবে তাহলে। এখানে কয় ঘর পরে দশমিক বসবে বলতো? এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর পরে দশমিক বসবে। কত ঘর পর্যন্ত? 3 ঘর। কত ঘর পর্যন্ত বসবে দশমিক? 3 ঘর। তাহলে এটা গুণ করলে কত হয়েছিল জানো? কত হয়েছিল রে? মুছে দিলাম আমি। 4 এইটা হয়ে হবে। তাহলে এটা গুণ করলে কত হবে? 4 দুগুণা 5 দুগুণা 10 এর 0। এখানে একটা 0 হতো, বাকি সব ঠিক আছে, এখানে সমস্যা আছে। কি করব আমি এখানে? 0, ঠিক আছে 0, 5 দুগুণা 10 এর 0, আবার 1.4 দুগুণা 8। কি হবে তাহলে? 8.1 হতো। আর আমি ওখানে কত লিখেছি? 81 লিখেছি না? যেখানে 81 লিখেছি সেখানে কি হবে? 8.1 হবে। কত হবে? 8.1। তাহলে এখানে কি হয়ে যাবে? 8.1। তো 8 আর 5 যোগ করে কত হবে বল? 8 আর 5 যোগ করে হয়ে যাবে আমার 13। তাহলে 0.4 আর 0.1 যোগ করে কত হবে? 5। তাহলে 13 পয়েন্ট কি করতে হবে? 5 আমাকে বিয়োগ করতে হবে। কি করতে হবে? 13.5 আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এবার দেখ উত্তর মিলে আসবে। 8 হবে, 1 হবে, 6 থেকে 3 বাদ দিলে 3 হবে, আর 93 পয়েন্ট কত হবে? 18। একটা দশমিক ভুল হয়েছে, তার মানে কত ক্যালকুলেশন ভুল হয়ে যাচ্ছে, কিন্তু অঙ্কর কনসেপ্ট কি আছে? সম্পূর্ণ ঠিক আছে। ঠিক আছে, এবার তোরা কি করবি? খাতায় সুন্দর করে তুলে নে। হবে 8 এর সি দাগে। 8 এর সি দাগে কি বলেছে? ঘরের ভেতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে বলতো এ দাগে আমরা কি পড়েছিলাম? ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল। আর মেঝের ক্ষেত্রফল আর ক্লাব ঘরের ছাদের ক্ষেত্রফল কি হবে? সমান হবে। শুধু আমরা কি করব? এই এ দাগের যেটা অঙ্ক ছিল সেটাকে কি করে দিব? আমরা সি দাগ করে দিব। করলাম। আর ক্লাব ঘরের মেঝের বদলে কি করে দিব? এই মেঝের পরিবর্তে কি করে দিব? ছাদের করে দিব। কি করে দিব? ছাদের। তাহলে ক্লাব ঘরের ছাদের ক্ষেত্রফল পেয়ে গেলাম। পেলাম কি পেলাম না? সিম্পল হয়ে গেল। সি দাগের বোঝাতে পারলাম? কত দাগের? সি দাগের। ক্লিয়ার? তারপরে ডি দাগের কি বলছে? প্রতি বর্গ মিটারে 12 টাকা হিসাবে দরজা ও জানলা বাদে ঘরের ভেতরে চারদিকের দেওয়ালে ছাদ ও চুন কি আছে? চুন কাম করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে এবার কত দাগের? ডি দাগের। ডি দাগের তাহলে কি লিখবো? 1 বর্গ মিটার দরজা জানলা বাদে ঘরের ভিতরের দিকে 4 দেওয়াল ছাদ ছাদও করবে। কি করবে? ছাদও চুন কাম করতে হবে না? তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল আর ছাদের ক্ষেত্রফল কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। তাহলে চুন কাম করতে হবে। কি বলছি? চুন কাম করতে হবে। কতটা চুন কাম করতে হবে? 4 দেওয়ালের ক্ষেত্রফলে চুন কাম মানে কি? রং করতে হবে। আর ছাদেও সিলিংয়েও কি করব? রং করব। তাহলে ছাদের ক্ষেত্রফল কত বেরিয়েছে বল? 39.6। ঠিক তো? প্লাস আর কি কিসের ক্ষেত্রফল যেন? ছাদের ক্ষেত্রফল লিখলাম এটা। আর 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বের করেছি? দরজা ও জানলা বাদে কত রে? বল না দেখে দেখে। দরজা ও জানলা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত আছে? 93.18। 93 কত?
18 কত 18 বর্গ মিটার। তাহলে কি করবে, এটাকে যোগ করতে হবে না? কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কি 39.60 আর 93.18 যোগ করলে কত হবে? 8793, 9 আর 3 যোগ করে 12, 9 আর 3 যোগ করে 12 একে 13। তাহলে কত হবে? 132.78 বর্গ মিটার হয়েছে। আর 1 বর্গ মিটার চুনকাম করতে কত খরচ হচ্ছে? 12 টাকা। তাহলে 1 বর্গ মিটার চুনকাম করতে খরচ হবে কত টাকা? বা খরচ হয়, কি লিখবো? খরচ হয় 12 টাকা। তাহলে কত বর্গ মিটার আছে? 132.78 বর্গ মিটার চুনকাম করতে খরচ হয়, কি হয়ে যাবে? 132.78 গুণিত 12 বাইরে টাকা হলো। এটাকে গুণ করব, কত দিয়ে গুণ করব? 12 দিয়ে আমি কি করব? গুণ করে দেব। তাহলে গুণ কর। 8 বারং কত হবে? 8 বারং 96 হবে। আর থাকলো 9, 7 12 84, 84 আর 9 কত হবে? 84 আর 9 হয়ে যাবে 93, কত হবে? 93। হাত থাকলো 9, 12 দুগুণা 24, 24 আর 9 কত হবে? 24 আর 9 হয়ে যাবে 33, 33 এর 3, আবার 3 বারং 36, 36 আর 3 এ 39, কত হবে? 39 এর 9, হাত থাকলো 3, 12 কে 12 আর 3 এ কত? 15। কয় ঘর পড়ে দশমিক? এক। এখানে কয় ঘর আছে মোটে? আরে এখানে কত আছে? 2 ঘর না? তাহলে 2 ঘর পড়ে দশমিক। তার মানে কত টাকা লাগছে আমার? 1593.36 টাকা লাগছে কি করতে? ছাদ আর 4 দেওয়াল চুনকাম করতে। তাহলে 1 বর্গ মিটার চুনকাম করতে খরচ হয় 12 টাকা। আর 132.78 বর্গ মিটারে চুনকাম করতে খরচ হয়, এটা দিয়ে গুণ করলে আমি উত্তর পেয়ে গেলাম। কারো কোথাও সমস্যা আছে? কারো কোথাও সমস্যা নাই। তাহলে তোরা কি করবি? সুন্দর করে অঙ্কটা করেলে আর পরের দিন কি করবি? পরীক্ষা দিবি। কি করবি? পরীক্ষা দিবি। তোরা কি করবি? এখানে সি দাগ থেকে বি দাগ পর্যন্ত করিয়ে দিয়েছি, এখান থেকে সি দাগ থেকে শুরু করবি। এগুলা তো লেখা আছে, শুধু এটাই অঙ্ক আছে বলে ছবিটাকে কি করেছি? রেখেছি, যাতে দেখতে খুব সুন্দর লাগে।